মাসুম কার ঘরে আসতে পারে? একজন মাসুম জগতে আসতে হলে মা বাবা কামালিয়ত প্রাপ্ত হতে হয়। মাওলা আলী এবং মা ফাতেমা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি। তিনি নিজ হাতে মা ফাতেমা এবং মাওলা আলীকে নিয়ে আসছেন জগতে। আরো দুইজন সদস্যকে জগতে আনার জন্য দুইজনকে তিনি নিয়ে আসলেন, বাকি দুইজনকে জগতে আনার জন্য। সেই মাওলা আলী যিনি ঘরের দরজা, আর সেই মা ফাতেমা যিনি ঘর। ঘরটা হলো মা, দরজাটা হলো আলী। এই ঘরটি আবার মোহাম্মদ, নূরে মোহাম্মদ তিনি ঘর, সেই ঘরটা আবার মা ফাতেমা। আমরা 10 মাস 10 দিন ঘরে বসবাস করি। এই জীবনে যদি দেহ ত্যাগ করি তাহলে একটা ঘর পাবো নেক্সটের জীবনে আসার জন্য। সে ঘরটা মা বাবা, বাবার ঘর, মায়ের ঘর। এই ঘরটা মূলত মা ফাতেমা। তিনি যদি আমাদেরকে ল্যান্ড না দেন, তিনি যদি আশ্রয় না দেন, তাহলে জগতে আসা সম্ভব না। সেই ঘরের দুই ধার হইল মাওলা হাসান, মাওলা হুসাইন। দরজাটা হইল আলী, আর দরজার দুই ধার কি? এক ধার হলো মাওলা হাসান, আরেক ধার হলো মাওলা হুসাইন। যারা আমাদের জীবন, আমাদের জগতে আসার দরজা, এবং যাদের কাছে আমাদের হৃদায়ত, যাদের কাছে আমাদের মুক্তি, এমন একজন মহামানবের আবির্ভাব, স্মরণ অনুষ্ঠান সারা পৃথিবীতে শিয়ারা ছাড়া এমন একটা দেখা যায় না। আমি আজকেও ভাবতেছি এমনি ভাবে আরো বহু দরবার আছে, তাদের স্মরণ অনুষ্ঠান নাই। তাহলে কি আমরা ভুল করতেছি? হ্যাঁ, তাদের কোনো কিছুই নেই, নামটাও নাই, মসজিদও নাই, দরবারেও নেই। আজকে যে দরবারে আমরা আছি, শাফি দয়াল বলছেন, এসেছি তোমারি ধারে, পেরায় না আমারে, জগত বিকারি খাজা তোমার দুয়ারে। তব গুণ প্রকাশিতে কার শক্তি এই দরাতে, তব নামের জয় ডঙ্কা আরো সপরে। এসেছি তোমারি দ্বারে, ফেরায় না আমারে, জগত ভিখারি খাজা তোমার দুয়ারে। ফাতেমার নয়ন তারা, আলিশার দেগার পারা, হাসান হোসেন জায়া
রসুল প্রিয়ারে এসেছি তোমারি দ্বারে, ফেরায়ো না আমারে জগত ভিখারি বাবা, তোমার দুয়ারে। এই যে পাক মন্দিরটা আল্লাহর ওলি এমন একজন মাওলা আমাদের প্রচলিত হাদিস গ্রন্থে আছে কি? রাসূল বলছেন, হাসান হোসেন আমার পুত্র, আমার নাতি, হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে হাসান হোসেনকে ভালোবাসে। নবীর নাতি না হয় হাসান হোসেন, পুত্র হয় কিভাবে? হ্যাঁ, আরেক জায়গায় আরেক হাদিসে বলছেন, হাসান হোসেন আমার পুষ্প, ফুল, এদেরকে তিনি জড়িয়ে ধরতেন, শরীরের ঘ্রাণ নিতেন। প্রথম আলোচনাটা আসি, পুত্র কিভাবে? আমরা গুরুর কাছে যখন বায়াত গ্রহণ করি তখন মুর্শিদকে বাবা বলে ডাকি। গুরু আমার বাবা, মুর্শিদ আমার বাবা, তিনি বাবা, তিনি মাতা, মুর্শিদে বাবা, মুর্শিদে মা। বিশেষ করে আমরা বাবা বলে ডাকি। যদি গুরু বাবা হয়, আমরা কি সন্তান? তো মাওলা হাসান হুসাইন শুধু রক্তের দিকে নানা না, তাদের গুরু। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখনও গুরু হিসেবে আবির্ভূত হন নাই, নবী উপস্থিত আছেন। মাওলা হাসান মাওলা হুসাইনের গুরু মুহাম্মদ আলাইহিস সালাম। এই জন্য আমাদের দয়ালের লেখা আরাফার ভাষণ, আবার মা জৈনবের ভাষণ একটা লেখা আছে, মা জৈনবের ভাষণ। মা জৈনব মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা বলে সম্বোধন করছেন, আমার পিতা মুহাম্মদ। কিভাবে? মা জৈনব মা ফাতেমারই কন্যা সন্তান। তো মা জৈনব রাসূলুল্লাহরে কি বললেন? বাবা বললেন, পিতা বললেন। তাহলে মাওলা হাসান হুসাইনের বাবা মুহাম্মদ, তাই রাসূল ওদেরকে পুত্র বললেন। আবার হাকিকতে রিসালাতের পুত্র, নূরের পুত্র মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরে মাওলা হাসান নূরান্বিত, একই নূর। রাসূল বলছেন, আনা মিনাল হাসান, হাসান মিন আন্নি, আমি হাসান থেকে, হাসান আমার থেকে। এটা হলো নূরে মুহাম্মদী ধারা। রাসূল বলছেন, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। প্রথমে আমি, মধ্যে আমি, শেষে আমি, সর্বযুগেই আমি। কিভাবে? মুর্শিদ রূপে যুগে যুগেই আছে। তাহলে মাওলা আলী সেও মুহাম্মদ, মাওলা হাসান সেও কি মুহাম্মদ, মাওলা হুসাইন তিনিও মুহাম্মদ, মাওলা জয়নুল আবদিন তিনিও মুহাম্মদ। একজনের পর একজন, মাওলা মেহেদী আলাইহিস সালাম তিনিও মুহাম্মদ। বর্তমান সময়ে যারা কামেল ওলি, তারাও এক একজন মুহাম্মদ। এবারে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী
তার যে প্রকাশ মাওলা আলী, তিনিও নবী পুত্র। মাওলা আলীর পরে যে মাওলা হাসান, তিনিও নবীর পুত্র। কিসের পুত্র? নূরের। কিসে? নূরের। নূরের পুত্র। যেহেতু তিনি যুগে যুগে আছেন, তিনি বাবা, তিনি কি? কিও তিনি বাবা, তিনি কি? পুত্র। তিনি পিতা, তিনি পুত্র। আজকে যে সন্তান, কালকে সে পিতা। ওই যে লালন সাহেবের একটা গানে আছে না, যে আল্লাহ নবী দুটি অবতার, গাছ ও বীজ যেরূপ দেখি সেই প্রকার, বলো গাছ বড় না বীজ বড়। কি বুঝাইল? যদি বলি বীজ বড়, তাহলে গাছ ছোট হয়, আবার গাছ ছাড়া বীজ হয় না, তাইলে তো গাছ বড়। আবার যদি বলি গাছ বড় বীজ ছোট, আবার বীজ ছাড়া গাছ হয় না, তাহলে তো বীজ কি হয়? বড়। তাহলে কেউ কারো বড় না। গাছ ইজিক্যাল টু বীজ, বীজ ইজিক্যাল টু গাছ, সমান সমান। তাই যদি হয়, গাছ হলো বাবা আর বীজ হলো কি? সন্তান। তো আবার দিয়া যায় নেক্সটের জন্মে সন্তান হয় বাবা, বাবা হয় কি? সন্তান। গাছ, গাছ বাবা, বীজ কি? সন্তান। বীজটা তো গাছ হয়ে যেতেছে নাকি? হয় না। বীজটা কি হয়? গাছ হয় না। গাছটা কি হয়ে যায়? হ্যাঁ, গাছ কি হয়? বীজ হয় না। এখন আমি বাবা, গাছ, আমার সন্তান আছে, এখন 50 বছর পরে আমি মারা গেলাম, তো ওই গাছ তো মরে গেল, গাছ তো আবার আসবে। গাছ যখন আবার আসবো, ওই সন্তান কি হয়ে গেল? গাছ। আর এই সন্তানের ওরসে আমি আসলাম, আমি হইলাম কি? বীজ। এই জন্য বলছে গাছ বীজ কেউ কারো বড় না ছোট না, সমান সমান। লালন বলছেন পিতার বীজে পুত্রের সৃজন, তাতে পিতার পুনর্জন্ম। তো মুহাম্মদের পুনর্জন্ম অর্থাৎ নূর, সেটারে আমরা দুনিয়াবি মানুষের সাথে তুলনা দিলে হবে না। সেটা হলো কি? নূর। সেই নূর জাগ্রত অবস্থা যেখানে আছে, সেটাই নবী পুত্র। নবী পুত্র শুধু যে মাওলা হাসান হোসেন তাই না, বর্তমান সময়ের একজন কামের লোক নবীর পুত্র। আলে মোহাম্মদ, আলে রসুল, যারা কামের লোক, এরা গুরুকে কি বলে? বাবা বলে না। আমার মুর্শিদকে আমি কি বলি? তা আমার বাবা কি? তিনিও তো একজন মোহাম্মদ নাকি? আমি যদি কামের লোক হই, তো আমি তো পুত্র, মোহাম্মদের পুত্র হলাম না? মাওলা হাসান হোসেনের রসুলের পুত্র, রেসালাতের পুত্র। তারপরে বলছেন রাসূল, হাসান হোসেন আমার পুষ্প, ফুল। ফুল দিয়ে কি বোঝায়? বলছেন এরা আমার পুত্র, আমার পুষ্প, ফুল। আমি এদের গ্রাম নেই, এদেরকে জড়িয়ে ধরেন, দুইজনকে বুকে জড়িয়ে ধরে গ্রাম নেই। অনেকে আছে বাচ্চা শিশুদের সঙ্গে নাক লাগায়, গ্রাম নেই। অনেক সময় মা বাবা কি করে? বাচ্চা শিশুরে আদর করে গ্রাম নেই। কেন নেই? আসলে মাওলা হাসান তিনি তো পবিত্র, ফুলের প্রতীকগুলো পবিত্র। পুষ্প মানে ফুল, আর ফুল বোঝায় কি? পবিত্রতা প্রকাশ করে। আর এই ফুল হলো আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণাবলী, তাদের যে গুণ,
সেই গুণে হলো গ্রাণ, সুগ্রাণ। এই গ্রাণের তুলনা জগতে নাই। এই গ্রাণ আল্লাহর গ্রাণ, এই গ্রাণ পবিত্রতার গ্রাণ, এই জ্ঞান কস্তুরীর গ্রাণ। হরিণের নাভি মূলে কস্তুরী থাকে, সেই কস্তুরীর গ্রাণ পৃথিবীর কোন গ্রাণ এটার সাথে তুলনা হয় না। হরিণের নাভিতে কি থাকে? কস্তুরী। হাদিসে আছে যে সিয়ামকারীর মুখের গন্ধ কস্তুরীর গন্ধর চেয়েও পবিত্র। শরীয়তে ব্যাখ্যা দিছে আমরা যারা কিনা রোজা রাখি তারা যখন মারা যাবে, হাসরের মাঠে উঠবে, তখন এই গ্রাণটা হইয়া যাইব কস্তুরীর গ্রাণ। হরিণের নাভিতে যে কস্তুরী থাকে, এই কস্তুরীর গ্রাণ হইয়া যাইব এখনকার দুর্গ্রাণ। রোজা রাখলে উপবাস থাকলে মুখের কি একটা দুর্গ্রাণ বাইরে, খারাপ গ্রাণ। এই গ্রাণটা হাসরের মাঠে কি হইয়া যাইব? কস্তুরীর গ্রাণ। কস্তুরী বুঝুনি কি? নাভিতে থাকে। তো এটা বুঝি হাসরের মাঠে বুঝি এটা এই গ্রাণ হইব? এটা তো কথা, এটা কেমন কথা হইল? আসলে না, হাদিস ঠিক আছে। এই গ্রাণ হলো আল্লাহর গুণ। সিয়ামের দ্বারা কি অর্জিত হয়? আল্লাহর গুণ অর্জিত হয়, সেই গুণের গ্রাণ। এই মুখের দুর্গ্রাণ থাকবো না, দেহই তো থাকবো না, গ্রাণ আসবো করতে। মরে গেলে কি দেহ থাকবো? গ্রাণ আসে করতে। অর্থাৎ নেক্সটের জীবনে যে তুমি আবার হাসরের মাঠে আসতেছ, সিয়াম করে যে তুমি গুণাবলী অর্জন করছো, পৃথিবীতে আসার পরে তোমার এই গুণের গ্রাণ চতুর্দিকে ছড়াইব। লোকটা ভালো, কারো ক্ষতি করে না, মিথ্যা কথা বলে না, বাটপারে সিটেরি করে না, পরে নারীর দিকে নজর দেয় না। এটি গুণ না? এই গুণগুলি বের হবো কোন জায়গায়? এই হাসরের মাঠে। আমরা কোন জায়গায় আছি? হাসরের মাঠে। এখন আমরা হাসরের মাঠে আছি, তাই পূর্ববর্তী জীবনে যা অর্জন করছি এখন তাই ফল, এই ফলের উপরে আছে। এখনো আমরা অর্জন করতেছি, এখন কামাই করতেছি। ওই যে গ্রামের কৃষক বলে গোলা পুরাও ধান জমা করো যাতে করে খাইতে পারো সারা বছর। এখন আমরা জমাইতেছি নেক্সটের জীবনে ব্যয় করার জন্য। এখন যদি পুঁজি না থাকে, নেক্সটের জীবনও পুঁজি থাকবে না। এখন যদি পুঁজি থাকে, নেক্সটের জীবনও কি থাকবো? পুঁজি থাকবো। পুঁজি থাকলে না ভালো লাগবো, আনন্দে থাকবে। পুঁজি তো নাই, পুঁজি হারা হয়ে গেছে। যে দনের উৎপত্তি প্রাণধন, সেই দনের হলো না যতন। যে দনের উৎপত্তি প্রাণধন, সেই দনের হলো না যতন। অকালের পর পাকায় লালন, দেখে শুনে জ্ঞান হলো না। যেখানে সাইবার খানা, যেখানে সাইবার খানা। আমাদের যে সম্পদ শুধুমাত্র দেহের বীজে সম্পদ লালসাই বলতে তা না। এভরিথিং আমরা নফসের যে ক্ষতি করতেছি, এতে করে যাই একটু মাল আছে তাও লস হয়ে যাইতেছে। আজকে মাওলা হাসান, তারে স্মরণ করলেই মাওলা হাসানের কি লাভ? লাভটা তো কার? লাভটা আমাদের। আমরা যারা তরিকা করি, আমাদের মূল হল পাঞ্জাতন। আমাদের মূল ভিত্তি কি? পাঞ্জাতন, পবিত্র পাঁচজন। এই পাঁচজন আমার দেহের মধ্যেই আছে। আমি যদি পবিত্র হই, তাহলে মাওলা হাসানকে পবিত্র করলাম।
সাধারণ মধ্যে আছে মুভি হাক্কে হাসান ওয়ান্তাল মৌসি, হাসানের সত্যের সহিত তিনি হলেন সুন্দর, মহসিন হলো সুন্দর। মহসিন আমরা সাধারণত পাঠ করি 14 মাসুমের প্রার্থনা, এটা আছে না, অবিহাক্কে হাসান ওয়ান্তাল মহসিন। মহসিন মানে কি? সুন্দর। কি সুন্দর? চেহারা সুন্দর, মন সুন্দর, হ্যাঁ, ভিতরে সুন্দর, যার খাসলত সুন্দর। রাগের ঠেলায় কাছে যাওয়া যায় না, এই তো রাগ। রাগের কারণে অস্থির, কেউ রাগ কমে না। রাগ হলো একটা আগুন, রাগ থাকলে কি তার কাছে যাওয়া যায়? সব কিছুতে কাছে যাওয়া যায়, রাগ এমন একটা জিনিস, এটার জন্য কাছে যাওয়া যায় না। রাগের কারণে ইবাদত নষ্ট হয়, রাগের কারণে আমল নষ্ট হয়। আমরা সহজ হতে পারি না, সহজ না হইলে তো আমল হবে না। মাওলা হাসান তিনি সহজের প্রতীক, তিনি হাসান। হাসান মানে সুন্দর। অবিহাক্য হাসান ওয়ান্তাল মহসিন, তিনি সুন্দরের উৎস। আজকের আলোচনা সার্থকতা কি? যদি আমরা কি হই মৌসিন, আমরা যদি মৌসিন না হই তাহলে মাওলা হাসানের স্মরণ করে কি লাভ? আর মাওলা হাসান তিনি বিশাল, তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করেন। তার স্মরণ না করলে তার কিচ্ছু আসে যায় না, আমাদেরই লাভ। ও মাওলা পাকমান জাত সত্য মাসুম, তোমার স্মরণে আমাদের এই প্রার্থনা, আজকে তোমার স্মরণে যেন তোমার সেই হোসাইনি গুণ, হাসানি গুণ, যে মহসিন হতে পারি। আর মহসিন হওয়ার মূল মন্ত্র হইল সালাত। এই যে আমরা সিয়ামে আছি, সালাত ছাড়া মহসিন হওয়া যায় না। হাসান শব্দটা হা, হুসাইন শব্দটা হু, হা হু, এটাও তো বিশাল রহস্য। কলেমার প্রথম অংশে কি আছে? হা। শেষ অংশে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু। প্রথমে তো হা, পরে কি? হু। কলমা দিছে কে? রাসূল। কলমা দিল কে? নবী। আচ্ছা, দিল নবী। হা হু দুইজনের পাইলাম, আরো তো দুইজন আছে। আরো দুইজন আছে কি? ফাতেমা আর হইল মাওলা আলী। এই দুইজন কই? হ্যাঁ আছে, হ্যাঁ লাইভে চলতে আছে কথাটা। হায়ের ভিতরে ফাতেমা আছে, আর হুর ভিতরে আছে কি? দুটো পুরুষ। হা পরে সৃষ্টি, হা কি নারী জগৎ না, আর হু হইল কি? পুরুষ। নবী কালমা কালেন্দার আলী হন দাতা, ফাতেমা দাতা কি দনে। নবী কালমা কালেন্দার নীলে ফাতেমার শরণ, পথে হয় করণ, আছে বরমান শাইর জবানে বজুরি। আমি তো দেখতেছি এটা হলো প্রতীকী রূপ। হায়ের সাধনা না করে, অর্থাৎ সৃষ্টি নারী জগৎ মায়ের সাধনা না করে মুক্তির কোন রাস্তা নাই। এই যে শাইরি গান লিখছে, ফাতেমা দাতা কেমনে? ফাতেমা তো দাতা, তিনি যদি আমাদেরকে সৃষ্টির মধ্যে আসার সুযোগ না দেন, তিনি যদি গর্ভধারণ, যে নারী জাতির প্রতীক ফাতেমা, হ্যাঁ, তিনি যদি তার গর্ভ দান না করেন তাহলে মাওলা আলীর মিশনারি কাজ বন্ধ হয়ে যাবে, হেদায়েতের কাজ বন্ধ হবে। সৃষ্টি যদি না হয়,
জন্মান্ত যদি না হয় এক জন্মতে কে লাভ কি রাতে যাইতে পারবো না, তার বারবার আসতে হবে। তা আসতে হলে কে লাগবো? মা লাগবো। মা যদি বলে যে না আমি জন্ম দিব না, তখন মাওলা আলী যত রকমের কাজই করুক না কেন, আলীর মিশনও ব্যর্থ। এখন আমি মনে করো কাজ করতেছি, কেউ উঠলো টুতে, কেউ উঠলো থ্রিতে, কেউ উঠলো স্কুলে, কেউ উঠলো কলেজে, কেউ ইউনিভার্সিটি, সব তো আর এক ক্লাসে থাকতো। কেউ আছে তো হয়তো এই জীবনে পার হয়ে গেল, আবার কেউ আছে তো আবার আসতে। হ্যাঁ, তো আসতে হইলে মা লাগে না? মা ছাড়া কি আসা যাবে? যাবে না। এখন মায়েরও তো পাইতেছি দেখা যায় মাওলা হাসানের কাছে না, আর হোসেনের কাছে পাইতেছি কেন? মাওলার। দুই ভাই দুইজনে দল করে রাখছে, দলে তো বলে একজন হলো মা আর একজন হলো বাবা। এটা হাকিম কথা বলতেছি, এমনে তো দেখা যায়। করে তোর যা যদি আলী হয় আর দুই পাট যদি হাসান হোসেন হয়, তাহলে বামে একজন ডাইনে একজন, দুই দরজা, দুইটা যে পাট দুইটা তো এক না নাকি? বাম দ্বারা বোঝায় কি? জাহান্নাম। ডান দ্বারা বোঝায় কি? জান্নাত। ও হাকিকত লুকিয়ে আছে। মাওলা হাসান, মাওলা হুসাইন এবং মা ফাতেমা মাওলা আলী রাসূল, এই পাঁচজন ঘিরে সবকিছু কি চলমান। এরা নাই, তুমি আমিও নাই। আমাদের ঘরটা, আমার যে ঘর, ঘরের মধ্যে কিন্তু এই পাঁচজন আছে, এই পাঁচজন আছে। সব কথা তো বলাও যায় না। তাইলে মাওলা হাসান তিনি সুন্দর। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানাল জামিউ বিখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে খাসলত এখানে নবীকে দেখাইছে, তার চরিত্র দ্বারা আমার খাসলত কি করো? হাসানা করে দাও। হাসানা কি? সুন্দর। হাসানা জামিউ বিখসালিহি, তো হাসানা করে দাও। এই হাসান কি নবীর আরেকটা রূপ না? হ্যাঁ, মাওলা হাসান ছাড়া কি সুন্দর হওয়া যাবে? হওয়া যাবে না। এই মাওলা হাসান তিনি আমাদের এই হেদায়েত মুক্তির পথের, তিনি একজন। মুক্তি নিতে গেলে তাদের লাগবে, কেউ যদি লামকামে যাইতে চায় পাক পাঞ্জাতন ছাড়া হবে না। আমার গাউজে ধনের ঝলক আসি লাগিল নয়নে, অন্য কারো দূরে গেল আনন্দ প্রাণে। আমার গাউজে ধনের ঝলক আসি লাগলো নয়নে, গগনে উদিত রবি দিগ দিগন্ত নূর রাশিরে, গগনে উদিত রবি দিগ দিগন্ত নূর রাশিরে। তিমির নাশিল বাবার নয়নের কোণে, আমার গাউসে ধনের ঝলক আসি লাগলো নয়নে। কৌশলা ঝম নিজামপুরি শানে রাসূলুল্লাহ জানি রে, কৌশলা ঝম নিজামপুরি শানে রাসূলুল্লাহ জানি রে। ফাঁকে পাঞ্জাতনে মিশে রহে না পনে, আমার গাউস ধনের ঝলক আসি লাগলো নয়নে। আমাদের দাদা হুজুরদের মুর্শিদের নাম হলো নিজামপুরি বাবা শাহ না? এই বাবা শাহ, সাহাবীর বললেন রসুল, বাবা শাহরে কি বললেন? রসুল বলল না।
এটা কি আমাদের কথা? কার কথা? সাহাবীর কথা। সাহাবীর তো একজন মাওলানা, জাহেরে বাতেনে, হাকিকে শরীয়তে মারে বলতে, সবই তো ঠিক, শরীয়তও আছে। দেন বাবাটারে কি বললো? রসুল। আবার পরের সেন্টেন্সে বললো পাক পাঞ্জাতনে মিশে থাকে। তাহলে একজন কামেল গুরু পাক পাঞ্জাতনে মিশে থাকে। পাক পাঞ্জাতন বাদ দিকে আমরা চলতে পারবো? হ্যাঁ, জগতের মানুষ চলুক, আমরা 5 জন হলে 5 জন, একজন হলে একজন, ঘরে বসে মাওলা স্মরণ করব। কোন দলিলে, কোন আইনে তোমরা এদেরকে বাদ দিয়ে রাখছো ইসলামের ভিতরে? সেই মসজিদবাসী বলি আর মাদ্রাসা বলি আর মাজার বলি, কোন যুক্তিতে যে এরা স্মরণযোগ্য না? কেন এদেরকে বাদ দেওয়া হইল? শরীয়ত তো দেখি এদের অবদান আছে, শরীয়ত তো এদের নাম আছে, হাদিসও তো পাওয়া যায়, তারপরও কেন এরা অবহেলিত? তাহলে আমরা কোন ধর্ম করি? যারা আমরা ওলি আল্লাহর দরবারে আছি, আমরা মসজিদের স্মরণ করি, উরুস করি, এত কিছু করি, পাক পাঞ্জাতনেতে করি না। এটারই বা কি রহস্য? আবার সকল ওলি আল্লাহরা দেখি যে আবার পাক পাঞ্জাতনকে মাথায় রাখেন, সকলে আবার এদের গুণাগুণও গেয়ে গেছে। স্মরণের বেলায় যে এরা নাই, এটারে বা কি ব্যয় নাকি ভয়ে ডরে? এদেরকে স্মরণ করলে সমস্যা নাকি? এটাই তো মনে। এমন নেটের মধ্যে যে হাজি বেজি কিচ্ছা কাহিনী এদের নামে দেয়া আছে, এইগুলি যদি কেউ দেখে আর এদের যদি পাক পাঞ্জাতন বলে বা সৃষ্টির মূল বলে, এটা তো মিলে না। এই তো নেগেটিভ কথাবার্তা ইতিহাসের মধ্যে ঢুকিয়ে রাখছে। এরা যে মহামানব, এটা বলতেও কষ্ট হবে। হ্যাঁ, আপনারা বলেন তো, এই ধর্ম কর্ম ইতিহাস পর্যালোচনা করে এদেরকে বাদ দেওয়া যায় কি? নেতা নেত্রী স্মরণ করি, মন্ত্রী মিনিস্টারের স্মরণ করি, প্রেসিডেন্টের স্মরণ করি, ওই কবিরে স্মরণ করি, ওই লেখকের স্মরণ করি, ওলি আল্লাহ স্মরণ করি, ওই পিতা মাতা মারা গেলে হেদেরও স্মরণ করি। 10 বছর হয়ে গেছে, মা মরে গেছে, একটা মিলাদ দিতে হইব, বাপ মরে গেছে, একটা মিলাদ দিতে হইব। এখন আমার বোন দিছে কয়দিন আগে, অনেক আগে বাপ মারা গেছে, এখন মিলাদ, বাবার লাই খতম দোয়াই, মা বাবার লাই এত টান। আর যারা মুক্তির পথে দিশারি, যাদের ছাড়া আমার আমল নাই, যাদের ছাড়া আমার রিয়াজত নাই, যাদের ছাড়া আমার সাধনা নাই, যাদের দয়া না হইলে সৃষ্টি থেকে মুক্তি নেই, যাদের দয়া না হইলে তুমি বেহেশতে যাইতে পারবা না। বেহেশতে যুবকদের সত্তার কে? হ্যাঁ, আচ্ছা, বেহেশতের যুবকদের সর্দার মাওলা হাসান নাই। যুবক কেন বলবো? কেউ মামুন? হ্যাঁ, যুবক কেন বলবো? হ্যাঁ, জান্নাতীরা লাইনে আছে, নিয়ম কি? মহাজম আসনিও লাইনে? নাই নাকি? জান্নাতের যুবকদের সর্দার, তাই না? মাওলা হাসান হলো যারা জান্নাতবাসী যুবকদের সর্দার। এখন যুবকদের সর্দার কেন বললো? বুড়াদেরও বললো না, শিশুদেরও বললো না। আর মাওলা হাসান হোসাইন কি যুবক হইয়ে কি দেহ ত্যাগ করলো নি? এরও তো একটা বয়সে গেছে। হাদিসে বললো যে এরা যুবকের সর্দার। হ্যাঁ, এটা কি ঘটনাটা? কি এটার ঘটনাটা হলো, ইয়াং ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করে না, অর্থাৎ জান্নাতবাসী সকলে সমবয়সী যুবক। এটা হলো ভিতরের যুবক, কাপড় যুগ বলা হয়। দুনিয়াবি বয়স না, এটা হলো তার ইবাদতের যে গতি।
জান্নাতের জীবন হলো যৌবন কাল, জান্নাতের জীবন হলো বৃন্দাবন, বৃন্দাবন হলো জান্নাত, জান্নাতের জীবন। এটারে বলা হয় যৌবন কাল, সাধনার যৌবন কাল। দেখেন না, যেমন কাহাবে 7 জন যুবক প্রবেশ করছে, এনে বুড়ো বলে নাই, শিশু বলে নাই, 7 জন কি যুবক। বয়সের দিকে বুড়ো হইতে পারে, কম বয়স হইতে পারে, কিন্তু ইবাদত গতির দিকে 7 জনে কি ইয়া। এখনো মনে করেন 60 বছরের বুড়া বসে রয়েছে, আর 20 বছরের আনোয়ার ঘুমাইতেছে, তাই না? বুড়াকে বুড়া ওই 20 বছরের আনোয়ার হইলো বুড়া, আর ওই 60 বছরের এবারে হইলো কি যুবক। এটা হলো হাকিকত। এখন বয়স দিয়ে কাম হইব না, কাম হইল ইবাদতের গতি। 80-90 বছরের বুড়ো 2000 সারা রাত বসে থাকে, আমরা দেখছি। এই যে ইয়া কালা হাসান ভাই এরে তো ঘুমলে ভাড়াবাড়ি করে নাই, আর লাইন হইলে সমানে লাইন ধরে পুরুষে দেই, লাইন ধরে ঘুমের জন্য। এটি তো বুড়ো হয়ে গেছে গা, দিল মরা, মৃত, জীবিত না। এই জন্য ঘুম আসে, নক করার মানুষ নাই তো, ওই মেসেজ আসে না, মেসেজও আই না, কলও আই না। মোবাইলে মেসেজ যদি কল মেসেজ যদি না আই, এটা তো মরা মরা না। যখনই যখন মেসেজ আইব তখন এটা চিন্তা একটা কল আইব। আচ্ছা, কল মেসেজ কোন সময় আইব? যদি এটার কারেন্ট বিদ্যুৎ থাকে নাকি আলো থাকে। আলো না থাকলে আমাদের দেহের মধ্যে কি নেয়? আলো নাই। এই জন্য মেসেজ আইলেও শুনি না, কল আইলেও শুনি না, কারণ মোবাইল কি হয়ে রয়েছে? বন্ধ হয়ে রয়েছে। আমাদের দেহটাও চার্জ নাই, ওইটার চার্জ নাই, এই জন্য এটার কোনো নড়াচড়াও নাই। চার্জ দিতে হয়। এই দুনিয়ার চার্জ দিয়ে আমরা আলো শক্তি, বিদ্যুৎ, আর আল্লাহর এটাও আলো শক্তি, এটারও বিদ্যুতে বলা হয়েছে বারাক। রাত, রাত মানে বিদ্যুৎ আর কোরআন। ওই শক্তি দেহ চার্জ হয়। দেহ চার্জ হইলে তাহলে দেহের মধ্যেও কল আসে। আমার এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে, আমায় এত রাতে কেন ডাক দিলি, নিবাসিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলারে। ইউ নাজি, এটা কি বসন্তের কোকিলে ডাক দিছে? এতটাই এ ডাক দিছে মাওলা, মুর্শিদ ডাক দিছে। মুর্শিদ হলো বসন্তের কোকিল। কিসের কোকিল? বসন্ত কার কি জানো? রাই, বসন্ত কার লাগে? বসন্ত কাল হলো যৌবন কাল। বসন্ত কাল নাকি যৌবন কাল। বসন্ত দেখে যে সব ফুল ফুটে, ফুল ফুল ফুটে টুটি, যৌবন। প্রকৃতি কি? যৌবন। এই যৌবন কালে কুকিলে ডাক। দেখছো কি সুন্দর মেয়ে। আর তোমার দেহে যৌবন না এলেও তোমার এই কুকিলে ডাক দিবে না।